ওই যে স্বয়ং একটা মানুষ আছে তো। হে গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ টু টিটুস ওয়ার্ল্ড। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। সবে স্নান করে উঠেছি আর প্রচণ্ড শীত পড়েছে, সেই জন্য একটু রোদ পোহাতে এসেছি। আর ভিডিওর থাম্বনেল আর ক্যাপশন দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগটা হতে চলেছে ইভেন আজ থেকে যে ব্লগগুলো তোমরা পাবে সেগুলো একদম অন্য রকমের ব্লগ হতে চলেছে। তার কারণ আমরা যাচ্ছি আলিপুরদুয়ার। কলকাতাতেই যা ঠান্ডা, তার মধ্যে যাচ্ছি নর্থ বেঙ্গল। একটু কেন বেশ চাপ লাগছে, কেমন ঠান্ডা পড়বে না পড়বে। এনিওয়ে দেখা যাক কি হয়। আর আলিপুরদুয়ারে কার বাড়ি যাচ্ছে বলো তো? তোমরা কিছুদিন আগে একটা ব্লগ দেখেছিলে আমার, আলিপুরদুয়ার থেকে আমার ছোট মামা এসেছিল, ওদের বাড়িতেই যাচ্ছি। তোমাদের পরিচয়টা তো আগের ব্লগেই দিয়েছিলাম, যে মামা বলতে মায়ের মাসির বাড়ি, ওখানে মাসতুতো দাদা ভাই দিদি আছে। আর যে পারপাসে যাচ্ছি সেটা হলো আমার মাসির মেয়ের, আমার দিদির বিয়ে আছে, মানে মায়ের মাসতুতো দিদির মেয়ে, তার বিয়ে আছে। এনিওয়ে খুব মজা হতে চলেছে। আজকের ব্লগ থেকে দেখতে থাকো তোমরা। আর ওখানে গিয়ে সবার সাথে তো ডেফিনেটলি ইন্ট্রোডিউস করাবোই। চশমাটা পরে নিলাম, কারণ চশমা না পরে কেমন একটা উইয়ার্ড দেখতে লাগছিল। আজকে ট্রেন আছে 11:20 ট্রেন শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেস। কালকে মোস্ট প্রবাবলি দুপুরের দিকে পৌঁছবে, তো তোমাদের তো সবটাই শেয়ার করব। অলসো আমি কিন্তু একা যাচ্ছি না, যাচ্ছে আমার মা বাবাও সাথে। তো বুঝতেই পারছো পুরো জার্নিটা কেমন হবে না হবে সেটা নিয়ে প্রচণ্ড রকমের এক্সাইটেড। অ্যান্ড এই হচ্ছে আমাদের লাগেজ। জানি একটু বেশি হয়ে গেছে, বাট কিছু করার নেই, যাচ্ছি নর্থ বেঙ্গলে, প্রচণ্ড ঠান্ডা ওখানে। মামার বাড়ি থেকে বারবার করে বলে দিয়েছে যাতে করে জ্যাকেট ফ্যাকেট ভালো করে নিয়ে যাই। সো কিছু করার নেই। তো একেবারে তোমাদের সাথে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। টাটা। সো টাইম এখন দেখতেই পাচ্ছ 9:16, আর আমাদের ট্রেন আছে 11:25। সো আমরা অনেকক্ষণ আগেই অ্যাকচুয়ালি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর আমাদের আজকের ট্রেন 12377 পদাতিক এক্সপ্রেস। তো পুরো জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সো চলো দেখতে থাকো। তো ট্রেন কিন্তু অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে, রাইট টাইমেই ট্রেন ছেড়েছিল, বাট তোমাদের সাথে আর ভিডিও তখন শেয়ার করা হয়নি। আর এখন আমরা ডিনার করে শুয়ে পড়েছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 1, 7 and 8, মানে একটা সাইড লোয়ার আর সাইড আপার আর একটা লোয়ার বার্থ। দেখতেই পাচ্ছি সবাই ঘুমিয়ে পড়েছি আমরা। আর দিচ্ছে প্রচণ্ড হাওয়া, যেহেতু একদম ওয়াশরুমের পাশেই সিট, আর প্রচণ্ড ঠান্ডা, রাতে আর সেভাবে ঘুম হয়নি। আর এই দেখো কি কুয়াশা বাইরে, অথচ বৃষ্টি কিন্তু হচ্ছে এমনটা নয়, বাট এত কুয়াশায় জানলায় এরকম ভেপার জমে গেছে। ইভেন এত কুয়াশা ছিল সারা রাত, ইভেন সকালেও, যে ট্রেন খুবই স্লো এসছে, যার জন্য ট্রেন প্রচণ্ড লেট। এনিওয়ে দেখা যাক যে লাস্ট পর্যন্ত ট্রেন কটায় ইন করে। আমরা এখন একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি। এই ঝালমুড়িগুলো কত নিল বলো তো? ট্রেন থেকে 20 টাকা নিয়েছে, কিন্তু মোটামুটি টেস্ট ছিল, খুব যে একটা টেস্ট তা বলবো না। ট্রেন এখন দাঁড়িয়ে আছে কুমেদপুর জংশন। টাইম তো দেখতেই পাচ্ছ, অলমোস্ট 7:37, 7:30 ওপর। ট্রেন কিন্তু অলরেডি 1.5 ঘন্টার ওপর লেট। আর লেট না হই বা কী হবে বলো, এত কুয়াশার মধ্যে তো ট্রেন চালানো যায় না, তাই যতটা সেফলি চালানো যায় সেটাই বেটার।
পদাতিক এক্সপ্রেসের ফেয়ারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। স্লিপার ক্লাস 360, এসি 3 টায়ার 945, এসি 2 টায়ার 1325। ট্রেন এখন চলে এসছে বারসই জাংশনে, যেখানে কিনা বারসই জাংশনে ট্রেন আসার কথা ছিল প্রায় 6:45, সেখানে এখন টাইম দেখো প্রায় 9:45, মানে ট্রেন অলরেডি 2 ঘন্টা লেট। বাট কুয়াশা এখনও যায়নি, যদিও মাঝখানে একটু রোদ দেখা গেছিলো, বাট আবার সেই কুয়াশা। এই কুয়াশা লিটারালি আর ভালো লাগছে না, কখন যে একটু রোদের দেখা পাওয়া যাবে কে জানে। ট্রেন এখন যাচ্ছে বিহারের উপর দিয়ে, ডালখোলা স্টেশনে আসছে, আর টাইম কিন্তু 10টার ওপর। এনিওয়ে যাক, তাও একটু রোদের দেখা পাওয়া গেছে, এটাই অনেক বেটার। রোদ উঠলে কি বলতো ঠান্ডাটা একটু কম লাগে। যাই হোক, এই দেখো বাচ্চা দুটো মেয়েকে কি সুন্দর এরকম ট্রেনের দরজা দিয়ে নেমে এখন ওদিকে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, এই মালগাড়ির ফাঁক দিয়ে অন্য স্টেশনে চলে যাবে। ওদের নিত্য নৈমিত্তিক জীবন এইভাবেই অতিবাহিত হয়, মানে ভাবলেও কিন্তু অনেকটা অবাক লাগে। এক জায়গায় কতক্ষণই শুয়ে বসে থাকা যায় তোমরাই বলো। তাই আমি একটু চলে আসলাম দরজার সাইডে, একটু রোদও পোহানো হবে, আবার স্টেশনটা একটু দেখাও হবে। অ্যাট লাস্ট 10:35 ট্রেন কিষানগঞ্জে এলো। যাক, যেখানে কিনা কিষানগঞ্জের শিডিউল টাইম ছিল অলমোস্ট 8:35 কি তারও আগে, মানে বুঝতেই পারছো ট্রেন কতটা লেট। আমাদের সাথে বাকি প্যাসেঞ্জাররাও কিন্তু যথেষ্ট ইরিটেটেড হয়ে গেছিলো। ট্রেন এখন ঢুকছে নিউ জলপাইগুড়ি স্টেশন, আর কোইন্সিডেন্টালি আজকে হচ্ছে আমার বার্থডে, মানে 28 জানুয়ারি আজকে। সো সকাল থেকে তো অনেক ফোন কলস আসছে, আর তাছাড়াও বড়দি, ছোটদি, ছোটো মামি সবাই মিলে অনেকবার ফোন করছে কখন আসবো কখন আসবো। ওরাও আর ওয়েট করতে পারছে না, আর আমরাও যে কতক্ষণে দেখা হবে সেই জন্য আর ওয়েট করে থাকতে পারছিলাম না। বাট ট্রেন তো অনেকক্ষণ লেট, এটা তো আর আমাদের হাতে নেই, সো কিছু করার নেই, ওয়েট তো করতেই হবে। টাইম এখন প্রায় 12:30, আমরা জাস্ট ঢুকছি নিউ জলপাইগুড়ি স্টেশন, মানে এনজেপি স্টেশন। স্টেশনটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা লাগছে, যদিও এতটা ফাঁকা এক্সপেক্ট করিনি। আগেরবার যখন কাঞ্চনকন্যা করে গেছিলাম তখন অতটা ফিল করতে পারিনি, বাট এইবার দেখছি বেশ ফাঁকা ফাঁকা। সকাল থেকে ব্রেকফাস্ট বলতে সেভাবে কিছু হয়নি, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে আর অন্য কিছু সেইভাবে খুঁজে পেলাম না, তাই বাধ্য হয়ে নিচ্ছি রুটি আর তরকারি। এক একটা রুটির পিস 10 টাকা করে, 3টে নিলাম প্রায় 30 টাকা। আর রুটিগুলো ছিল প্রচণ্ড শক্ত। ওদিকে ট্রেন যে কখন ছাড়বে সেটাও বুঝতে পারছিলাম না, কারণ অ্যাপে দেখাচ্ছিল 10 মিনিটস, এদিকে কেউ বলছিল 15 মিনিটস, কেউ বলছিল 5 মিনিটস। সো অন্য যে কিছু খুঁজতে যাবো সেটারও ঠিক ভরসা হচ্ছিল না। যদিও সামনে একটা মোমোর দোকান আছে, বাট আপাতত ওই রুটিটা খেয়ে দেখি, যদি টাইম থাকে তাহলে অন্য কিছু ভেবে দেখা যাবে। আমাদের কোচ নাম্বার S2, S1, 2, 3, 4, প্রায় 3-4টে কম্পার্টমেন্ট মিলে একটা কলেজের বড় গ্যাং কিন্তু উঠেছিল। মানে ওরা যাচ্ছিল এডুকেশনাল এক্সকারশনে।
সো ওদের এই যে পুরো গ্রুপটা মিলে ট্রেনটা পুরো একদম গম গম করছিল। এনিওয়ে আমরা সেই মোমোটা নিতেই হচ্ছে। একটা চিকেন মোমো নিলাম যেটার কিনা দাম ছিল 80 টাকা। কজ রুটি খেয়ে একদমই পেট ভরেনি, সেই জন্য মোমোটা খেয়ে নিই। এখানে তো আর কোনো অপশান পেলাম না। হঠাৎ দেখলাম ডিম সিদ্ধ যাচ্ছে, পার পিস ডিম কিন্তু 10 টাকা। দুটো নিয়ে নিলাম, দুটো নিয়ে 3 জনের হয়ে গেল। ট্রেন যে এতক্ষণ দাঁড়াবে সেটা যদি আমরা একবারে বুঝতে পারতাম। দেখো এখনও ট্রেন ছাড়লো না, আমরা রুটি খেলাম, মোমো খেলাম, আর তারপর ডিম সেদ্ধ খেলাম, বাট ট্রেন কিন্তু এখনও ছাড়েনি। আর ওদিক দিয়ে যাচ্ছে আগরতলা আর ব্যাঙ্গালোর এক্সপ্রেস, সেই ট্রেনটা সবে ছাড়লো। ট্রেন এখন সবে ঢুকলো জলপাইগুড়ি রোড স্টেশন। টাইম 1:30, যেখানে কিনা আমাদের এতক্ষণে নেমে মামার বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল, সেখানে আমরা সবে পৌঁছলাম জলপাইগুড়ি রোড স্টেশনে। ট্রেন এখন বয়ে চলেছে তিস্তা নদীর ওপর দিয়ে। দেখো নদীতে কত লম্বা চড় পড়ে গেছে, অথচ এই নদী যখন খরস্রোতা হয়ে ওঠে তখন কতটা ভয়াবহ রূপ নেয় তা তো তোমরা সবাই জানো।
ট্রেন জার্নির সময় দরজার পাশে দাঁড়িয়ে থেকে হাওয়া খেতে খেতে জার্নি এনজয় করার যে ব্যাপারটা, সেটা যারা ট্রেন জার্নি ভালোবাসে তারা সবাই কিন্তু এক কথায় স্বীকার করবে। চলে এসছে চা, লেবু দিয়ে চা, বাট বলা যেতে পারে গরম জলের থেকে কোনো অংশে কম না, কজ একদম সেরকম টেস্ট ছিল না, অথচ দাম নিয়েছে 10 টাকা করে। ফাইনালি একটু দেখা পেলাম চায়ের বাগানের, যদিও চা বাগানের গাছগুলো খুব একটা বড় নয়, খুবই ছোট ছোট, প্রবাবলি সবাই লাগানো হয়েছে, এই জন্য খুব একটা বড় হয়নি, বাট যেটুকু দেখা যায় সেটুকুই অনেক। অ্যাকচুয়ালি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আলিপুরদুয়ার গেলে যে ভিউটা তোমরা পাবে, সেই ভিউটা কিন্তু পদাতিক এক্সপ্রেসে গেলে একদমই পাওয়া যাবে না। ট্রেন ফাইনালি চলে এসছে মাথাভাঙা স্টেশনে, এর পরের হল্ট নিউ কোচবিহার, বাট ট্রেন অলরেডি প্রায় 3 ঘন্টা লেট। যেখানে ট্রেন পৌঁছানোর কথা ছিল এই স্টেশনে 12:26, সেখানে এখন বাজে 3:26। এই যে স্টেশনের টাইম টেবিলেও তোমরা দেখতে পাচ্ছ 3:26 বাজে, বাট কি করা যাবে, কিছু করার নেই, দেখা যাক আরও কতক্ষণ লেট হয়। ট্রেন আসলো নিউ কোচবিহার জাংশনে। তোমাদের একটু আগে বলছিলাম আমাদের কম্পার্টমেন্টে কলেজের যে পুরো গ্রুপটা উঠেছিল ওরা কিন্তু সবাই এই স্টেশনেই নেমে গেল। এখান থেকে ওরা যাবে কোচবিহার রাজবাড়ির দিকে। যাক, ট্রেনটা তাও একটু ফাঁকা হলো, কজ ট্রেনটা বেশ ভিড় ছিল। টাইম এখন প্রায় 3:15। ট্রেন কিন্তু অলরেডি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লেট হয়ে গেছে। দেখা যাক এবার আলিপুরদুয়ার যেতে গেলে আরও কতক্ষণ ট্রেন লেট করে। ট্রেন তো প্রচণ্ড লেট, অলমোস্ট প্রায় 5 আওয়ার্স মতন ট্রেন লেট। মানে এতটা বোরিং লাগছে এখন ট্রেনের জার্নি, আর ইরিটেটিং লাগছে, তোমাদের কি আর বলবো, জাস্ট নামতে পারলে বাঁচি। আর এদিক থেকে মামার বাড়ি থেকে তো সবাই ফোন করছে, বড়দি, ছোটদি, ছোট মামি, যে কোথায় কোথায়। তো ইভেন ওরাও শুনে শক্ট হয়ে গেছে যে ট্রেন এত কেন লেট। ভাই মানে গ্রুপ আর ছোট ভাবি স্টেশনে অনেকক্ষণ এসে ওয়েট করছে আমাদের জন্য। অলমোস্ট আমরা পৌঁছে গেছি, এখন টাইম প্রায় 4:30। মানে যেখানে কিনা ট্রেনটি ইন করার কথা ছিল 12:30-তে, সেখানে এখন টাইম প্রায় 4:30। এত লেট হবে ভাবতে পারিনি। এনিওয়ে কিছু তো করার নেই, নেমে আবার দেখা হচ্ছে। ভিডিওটা বেশি লং করবো না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। এসে গেছে, চলো নামিটা। ওই যে স্বয়ং একটা মানুষ আছে তো, আরে ব্লগ করা শুরু করিস তো। কি খবর আপনার? তারপর ম্যাডাম, সেটা পদাতিকের দোষ, আমাদের দোষ নয়। এই হচ্ছে আমার ভাই, আর এটা হচ্ছে ছোট মামি। এক এক করে সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দেব। ছোট মামি আর ভাইকে তো চেনোই, কারণ এর আগে একটা ব্লগে তোমরা দেখেছিলে, সেদিনকে ছিল ছোট মামা আর মামির ম্যারেজ অ্যানিভার্সারির ব্লগ। দেখো ছোট মামি মাকে নিয়ে যাচ্ছে,
ছোটো মামি অ্যাকচুয়ালি একাই 100। যাই হোক, এক এক করে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। এখন আমরা মামার বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে পারলে বাঁচি, কারণ আমরা খুব খুব টায়ার্ড। প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেট, জাস্ট ভাবো। হয়ে গেছে প্রায় বিকেল। অ্যান্ড আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই জার্নিটা তোমরা কেমন লাগে কমেন্টে জানিও। আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ একদম ভুলো না। সো চলো, টাটা। আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। টাটা।